শেষ করতে পারিনি আর কি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। স্যার। আসসালামু স্যার আসসালামু স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাস 10 এর মেয়েরা হচ্ছে অনেক বেশি ভালো। হ্যাঁ, মাত্র জয়েন করেছে 11 জন, শিক্ষার্থী হচ্ছে 100 জন, বাকি 90 জন কোথায় গিয়েছে? 88 জন, কোনো খবর আছে? এই কালকে কয়জন ক্লাস করেছে? হ্যাঁ, এই প্রভা আর হচ্ছে প্রজ্ঞা, দুই দুই বোন কোনটা দিয়ে ক্লাস করে? কম্পিউটার দিয়ে না ল্যাপটপ দিয়ে না মোবাইল দিয়ে? স্যার আমরা আলাদা আলাদা ফোনে ক্লাস করি। কেন একটা দিয়ে দুইজন করা যায় না জয়েন্ট অ্যাকাউন্টে? যাই স্যার, কিন্তু স্যার মোবাইলের স্ক্রিন ছোট না। তা তো অবশ্যই আর কি, থাকলে তো তুমি ব্যবহার করবাই। আচ্ছা, কালকে কতজন ক্লাস করেছিল একটু বলো তো আমাকে, ম্যাথ অথবা ইংলিশ ক্লাসে অথবা বাংলা ক্লাসে? স্যার 30 জনের মতো। আচ্ছা, 30 জন তো খারাপ না। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা ক্লাস করছে না কেন? শীত বেশি দেখে ঘুমাচ্ছে? আচ্ছা, তোমাদের কারো কাছে কি 2020 সালের কোয়েশ্চেন আছে? 2020 সালে কি পরীক্ষা হয়েছিল কিনা তোমরা কি জানো কিছু? এসএসসি জি পরীক্ষা স্যার, হয়েছিল আমার 20 কাছে সালে? আছে। জি স্যার, হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কার কাছে আছে 20 সালের কোয়েশ্চেন? শায়লা ছাড়া আর কারো কাছে আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, তোমরা তার মানে বাকিরা তো 20 সালের কোয়েশ্চেন মনে হয় সলভ করো নাই আর কি। নাবিলা এইজ 16, এটা কোন নাবিলা রে? স্যার আমি শীতল। ও, শীতল থেকে আবার নাবিলা। আমি জি শীতল, শীতল লিখলেই তো ভালো হতো না? শীতলই তো চিনি আমি। আচ্ছা, আমরা কি করছিলাম মনে আছে কি? কুইক ক্লুজ করছিলাম আমরা। দ্রুত বলো। জি স্যার। এই কাজী আরিশা এখন জয়েন করে কেন? কাজী আরিশা এ কি তোমাদের সাথে পড়ে নাকি? 10 এ পড়ে? জি স্যার। তাই নাকি? কাজী বাড়ির মেয়ে তো জানি না। আচ্ছা, এইটা হচ্ছে তোমরা এখন 20 সালের কোয়েশ্চেন তোমাদেরকে আমি সলভ করাবো। গ্যালাক্সি, এটা কে? এটা গ্যালাক্সি নাম না রেখে ক্লাসে জয়েন করে। ওকে, আমরা স্যার একটু এটা হ্যাঁ হ্যাঁ, কে? স্যার এটা আনিকা। ও আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই যে বরিশাল বোর্ড 2015, হ্যাঁ, এটা একটু সবাই একটু দেখতে পাচ্ছ? এটা আ ফ্লাওয়ার, পাচ্ছ দেখতে?
জি স্যার। ওকে, রায়তা প্রথমটা অ্যান্সার বলো তো। রায়তা প্রথমটা অ্যান্সারটা কি হবে? লাইনটা পড়ো সুন্দর করে, তাড়াতাড়ি পড়ো। A flower is a dash best gift of nature. হ্যাঁ, কি হবে অ্যান্সার? তোমরা সবাই অ্যান্সার করা শুরু করো, আর যাকে যাকে আমি ধরি শেষে অ্যান্সার বলবে আর কি। এবং কেন হলো এটা ব্যাখ্যা সহ সবাই খাতা লিখে নিবা। ওকে, রায়তা যদি না পারে তাহলে ফারিহা বলবে। এখানে উত্তরটা কি হবে? স্যার এ হবে। A flower is the best gift of nature. ওকে রায়তা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার উত্তরটা অ্যাবসলিউটলি রং। ফারিহা বলবা? ফারিহা It is a symbol of purity and beauty. সাইম্বল না, সাইম্বল না, উচ্চারণটা হচ্ছে সিম্বল। সিম্বল। Symbol. ওকে, তুমি বলতে চাচ্ছ এটা সিম্বল। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার উত্তরটাও রং। আচ্ছা, জান্নাত বলতে পারবা বাবা? জান্নাত, তোমাদেরকে যখন ডাকি সাথে সাথে রিপ্লাই দিবা আর কি। হ্যাঁ, জি স্যার। বলো অ্যান্সারটা বলো, না পারলে বলে দিবা যে না স্যার পারি না আর কি, অথবা তুমি যেটা বলতে চাচ্ছ সেটা বলে দাও। স্যার পারবো না। ওকে ঠিক আছে, তাহলে আনিকা বলো তো। আনিকা, ওকে আনিকাও পারবে না। কাজী বাড়ির মেয়ে কাজী আরিশা, জি স্যার। বলো অ্যান্সারটা বলো। স্যার 1 নাম্বারটা। হ্যাঁ রে বাবা, 1 নাম্বারটা এটা। স্যার a flower is the best gift of nature. তাহলে উত্তর কি হবে তোমার কাছে মনে হচ্ছে? স্যার ডি। হ্যাঁ হ্যাঁ, উত্তর ডি হবে। আচ্ছা, একটু ব্যাখ্যা দিতে পারবা যে কেন ডি হবে? স্যার আর্টিকেল না না। আচ্ছা ঠিক আছে, কে ব্যাখ্যা দিতে পারবে? ব্যাখ্যা কে দিতে পারবে কেন ডি হবে? পারছো না তাই তো? আমি কি বলবো? ব্যাখ্যা আমি দিব? কথা বলো, কথা না বলে তো বুঝতে পারবো না। আমি ব্যাখ্যা দিব? জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই স্যার। লিখে নাও যে সুপারলেটিভ কথা বল। ডিগ্রির আগে দি বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। তোমাদের মনে আছে সুপারলেটিভ ডিগ্রি? ওই যে গুড, বেটার, বেস্ট। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে টল, জি টলার, স্যার। টলেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। সুপারলেটিভ কোনটা এখানে? বেস্ট। বেস্ট ওকে, তোমরা কি নিয়মটা লিখেছো যে সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? জি স্যার দিবস। দি বসে। মনে থাকবে এরপর থেকে? জি স্যার ওকে ঠিক আছে, তাহলে বি নাম্বারের উত্তরটা দিবে হচ্ছে লাইসা। বি নাম্বার, বি। লাইসা বলো। it is a symbol of purity and beauty ওকে, ইট ইজ আ সিম্বল অফ পিউরিটি অ্যান্ড বিউটি। আচ্ছা, এখানে সিম্বলটা হলো, এখানে অর্থ কি হলো এই লাইনটার? বাংলাটা বলো, এই লাইনটার অর্থটা বলো। আচ্ছা, না পারলে বলো যে স্যার পারি না আর কি, তাহলে অন্য একজনের কাছে যাবো আমি। পারবো না ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মাইমুনা হায়দার সামারা, এই লাইনে বাংলা কি? ইট ইজ আ সিম্বল অফ পিউরিটি অ্যান্ড বিউটি। স্যার এটা বাংলা হলো এটা হলো পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক। ভেরি গুড, এটা হয়ে গেছে। পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক। তো যারা পারল না আর কি, তারা একটু লিখে নাও যে সিম্বল শব্দের অর্থ হচ্ছে প্রতীক, পিউরিটি মানে হচ্ছে পবিত্রতা, আর বিউটি হচ্ছে সৌন্দর্য। এটা হচ্ছে সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক, মানে ফুলের কথা বলছে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আচ্ছা, এবার সিম্বল ফ্রম পার্টস অফ স্পিচ। ভেরি গুড, গুড কোয়েশ্চেন।
এই যে দেখো আমরা শিখেছি আগে ক্লাসে আর্টিকেলের পরে কি হয় বলো তো, কি বলেছিলাম আর্টিকেলের পরে কি হয়? Noun. নাউন হয়। তাহলে নিঃসন্দেহে সিম্বল হচ্ছে নাউন। আবার দেখো যে প্রেপোজিশন আছে এখানে, প্রেপোজিশনের আগে কি হয় মনে আছে বলো তো? Noun. নাউন হয়। ওকে, এবার আমাকে সি নাম্বারটা বলে শোনাবে হচ্ছে মিমি। It gives us pleasure. ব্যাখ্যা দাও যে গিভের সাথে কেন এস যোগ করতে হলো? স্যার ইট তো স্যার সাবজেক্ট, আর স্যার সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়, তাই স্যার গিফট দিয়েছি। আর স্যার ইটের পরে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, তাই গিফটস। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তোমরা যদি কেউ না বুঝে থাকো তাহলে কিন্তু আমাকে জানাবা যে স্যার আমি বুঝতে পারি নাই। মিমির ব্যাখ্যাটা কি বুঝেছো যে গিভের সাথে এস কেন হলো? আচ্ছা, বুঝো না? স্যার আপনি আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। মিমি বলেছে যে এখানে ইট হচ্ছে সাবজেক্ট আর ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বাই এস হয়, তাই এর উত্তরটা হলো গিভস। ইট গিভস আস প্লেজার, এটি আমাদেরকে আনন্দ দেয়। ইট হচ্ছে ফুল, ফুল আমাদেরকে আনন্দ দেয়। অর্থ বুঝে আমরা এটা বসালাম যে এটা গিভ হবে আর কি, হ্যাঁ, দেওয়া। আর গিভের সাথে এস কেন হলো, ওই যে ব্যাখ্যা একটাই, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। আচ্ছা, এখন হচ্ছে পরের উত্তরটা দিবে হচ্ছে নেহা। নেহা বলবে হচ্ছে ডি নাম্বার উত্তরটা বলবে নেহা, ডি। There is nobody but loves a flower. There is nobody but loves a flower. ওকে, ঠিক আছে। বাট কেন হলো বলতে পারবা? আর এটা অর্থটা কি হলো? There is nobody but loves flower অর্থ কি হলো? আচ্ছা, কে বলতে পারবে এই লাইনটার অর্থ যে there is nobody but loves flower, এটা অর্থ কে বলতে পারবে? স্যার এমন কেউ নেই যে ফুল পছন্দ করে না। আচ্ছা, এমন কেউ নেই যে ফুল পছন্দ করে না। এখানে বাটের অর্থ কি কিন্তু হবে? মানে বাটের অর্থটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে আমি এটা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা শুনো, এটা কিন্তু যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে তোমার হচ্ছে এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে গেলে দেয়ার ইজ নো বসে, মনে আছে? এটা অ্যাফার্মেটিভটা এরকম যে এভরিবডি লাভস আ ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল পছন্দ করে। তখন নেগেটিভ করতে গেলে এভাবে করতে হয় দেয়ার ইজ নোবডি বাট লাভস ফ্লাওয়ার, এমন কেউ নেই যে ফুল পছন্দ করে না। এখানে তুমি বাট অর্থ কিন্তু ব্যবহার করতে পারো অথবা ছাড়া অর্থে ব্যবহার করতে পারো, যে ফুলকে ভালোবাসা ছাড়া কোনো মানুষ নেই, মানে ফুলকে ভালোবাসে না এমন মানুষ নেই। তো দুটোই হতে পারে আর কি। এবার হচ্ছে বলবে হলো নীরা। নীরা বলবে হচ্ছে ই আর হচ্ছে এফ, এই দুইটা এই লাইন সুন্দর করে পড়ে বাংলা সহ। But it is a matter of sorrow that a flower does not last long. মানে হচ্ছে এটা দুঃখের বিষয় হচ্ছে যে ফুল হচ্ছে কি হয়ে যায়, লাস্ট লং মানে হচ্ছে, লাস্ট লং এর মানে কি? লাস্ট লং মানে হচ্ছে টেকসই। ফুল কি টেকসই? না স্যার, মানে এটা দুঃখের বিষয় যে ফুল হচ্ছে টেকসই না। এক্স্যাক্টলি, এটা দুঃখের ব্যাপার হচ্ছে ফুল হচ্ছে টেকসই না। ঠিক আছে, কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ এর ব্যাখ্যা, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আ ফ্লাওয়ার ডাজ নট লাস্ট লং। আচ্ছা, এখানে লাস্ট কোন পার্টস অফ স্পিচ, এখানে যে লাস্ট এখানে বসছে এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারে আমাকে? স্যার অ্যাডজেক্টিভ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অ্যাডজেক্টিভ না, অ্যাবসলিউটলি রং। কে বলতে পারবে? স্যার নাউন। আচ্ছা, আমাকে একটু বলো তো তোমরা, ডু নট ডাজ নট এর পরে কখনো নাউন বসে নাকি ভার্ব ওয়ান বসে? ডু নট ডাজ নট এর পরে স্যার ভার্ব। তাহলে এখানে লাস্ট হচ্ছে ভার্ব ওয়ান, এখানে লাস্ট হচ্ছে টেকসই হওয়া, আর কোনো কিছু হওয়া মানে হচ্ছে সেটা হচ্ছে ভার্ব। ওকে,
তাহলে তোমরা একটু খাতায় লিখে রাখো যে লাস্ট হচ্ছে ভার্ব ওয়ান, আর অর্থ হচ্ছে টেকসই হওয়া বা টিকে থাকা, টেকা। তাহলে ফুল বেশি দিন টেকসই হয় না বা টিকে থাকে না। ওকে, তাহলে নীরার পরে এখন বলবে হচ্ছে নূরজাহান। নূরজাহান বলবে হচ্ছে একদম সহজ একটা, এই জি নাম্বারটা বলবে নূরজাহান। আচ্ছা, নূরজাহান যদি না পারে তাহলে প্রভা বলবে। It blooms in the morning and fades away very soon. ওকে, তুমি হলো অর্থটা বলো। এটা সকালে ফোটে, তারপর অনেক তাড়াতাড়ি মারা যায়। হ্যাঁ, ফেড অ্যাওয়ে হচ্ছে কি ঝরে পড়ে বা মলিন হয়ে যায়, ফেড অ্যাওয়ে। হ্যাঁ, এখানে মলিন হওয়া অর্থে তো সুন্দর দেখায় না, এটা হচ্ছে ঝরে পড়া আর কি। মানে এটা সকালে ফোটে এবং হচ্ছে দেখা যাচ্ছে ফেডস অ্যাওয়ে ভেরি সুন, খুব শীঘ্রই এটা ঝরে যায়, মলিন হয়ে যায় আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে প্রভার পরে বলবে হচ্ছে পূজা ঘোষ। এইচ নাম্বারটা বলবে পূজা। H. Nowadays, flowers cultivate in our country. R hobe. Nowadays, flowers are cultivate in our country. দেখে দেখো ভুল করলে হবে পূজা, এটা কাল্টিভেট নাকি? এটা এটা তো কাল্টিভেটেড। Cultivated. দেখে দেখে ভুল করলে তো সমস্যা। আবার 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 পড়ো একটু সুন্দর করে। Nowadays, flowers are cultivated in our country. ঠিক আছে, এখন nowadays flowers are cultivated in our country, এটার অর্থটা কি? বর্তমান সময়ে ফুল আমাদের দেশে উৎপাদিত করা হচ্ছে। আচ্ছা, কাল্টিভেট মানে উৎপাদিত করা নাকি চাষাবাদ করা? একটা অর্থ ঠিক করে বলতে পারে না। চাষাবাদ। আচ্ছা, প্রজ্ঞা বলবা যে এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে? প্রজ্ঞা, এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার প্যাসিভ। এটাকে তুমি অ্যাক্টিভ করো তো, একটু অ্যাক্টিভ করে আমাকে দেখাও তো একটু, বা যে পারবা আর কি। প্রজ্ঞা ট্রাই করুক, বাকিরা তোমরা পেরে থাকো তাহলে আমাকে একটু জানাও কে পারে আর কি। এটাকে প্যাসিভ করবো আমরা। হ্যাঁ, স্যার আমি পারবো। হ্যাঁ, তুমি পারলে বলো। Farmers cultivate flowers in our country nowadays. ফ্লাওয়ার্স কাল্টিভেট, আবার বলো, ফ্লাওয়ার্স কাল্টিভেট। Farmers cultivate flowers in our country nowadays. মানে ফার্মার্সকে নিয়ে আসছো? জি। আচ্ছা, কৃষকেরা কি ফুল চাষ করে? হ্যাঁ, আমি বলি। বলো। Flowers are being cultivated in our country now. তুমি প্যাসিভকে প্যাসিভ করছো কেন? এটা তো প্যাসিভ আছে, এটাকে অ্যাক্টিভ করতে বলেছি আমি। শোনো, ফুল চাষ করে কারা? কৃষকেরা নাকি? আচ্ছা, কে বলতে পারে এটা সুন্দর করে? nowadays flowers are cultivated in our country by কাদের দ্বারা? কারা ফুল চাষ করে বলো তো? ফুল চাষ করে হচ্ছে গার্ডেনার যারা, মালি যারা, ফ্লোরিস্ট যারা। হ্যাঁ, তোমরা লিখবা হচ্ছে গার্ডেনার অথবা লিখবা হচ্ছে ফ্লোরিস্ট। তাহলে একজন এখন আমাকে শোনাও, ফ্লোরিস্ট অথবা গার্ডেনার দিয়ে একজন শোনাও আমাকে, অ্যাক্টিভটা কি হবে? এই বলো, ওই ফ্লাওয়ার ফার্মারের পরিবর্তে ফ্লোরিস্ট ওই জায়গাটা ব্যবহার করো, করলেই তো হয়ে যাবে। পারছো না তোমরা কি বুঝতে পারছো না আমার কথা? দেখো, এই বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দ্রুত কথা বলবা, কথা না বললে মানে বোঝা যায় না কিন্তু।
আচ্ছা, যারা এই যে প্যাসিভ পারো না আর কি, হ্যাঁ, প্যাসিভ পারো নাই মানে হলো এই যে অ্যাক্টিভ করতে বললাম বলতে পারছো না যারা, একটু দেখো এই লাইনটাকে আমি তোমাদেরকে বলেছি এটা অ্যাক্টিভ করে দেখানোর জন্য, হ্যাঁ, এটা তো মানে ভেরি সিম্পল জিনিস। আচ্ছা, সিম্পলটা অনেক সময় কঠিন লাগে অনেক তোমাদের কাছে, বাচ্চা মানুষ, এই কঠিনটাকে সহজ করে করার জন্য মানে চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, না বুঝলে বলতে হবে টিচারকে, চুপ করে বসে থাকে। এই যে দেখো এই বাক্যটা আমি একটু দেখাই আগে, নাওয়েডেজ ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড ইন আওয়ার কান্ট্রি। এখন আমাদের একটা প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ করার নিয়ম কি? প্রথমে কি দেখতে হয় বলো, বাই আছে কিনা, রাইট? জি স্যার। ওকে, যদি বাই থাকে তাহলে বাইয়ের পরেরটাকে সাবজেক্ট বানাতে হয়, আর যদি বাই না থাকে তাহলে সাবজেক্ট ধার করতে হয়। এখন এই যে বলেছি যে আমাদের দেশে ফুল চাষাবাদ করা হয়, ফুল চাষাবাদ কারা করে? এটা মালি করে, মালি। এটা লিখবা তুমি গার্ডেনার্স, অথবা তুমি লিখবা ফ্লোরিস্ট, ফ্লোরিস্ট। কেমন? তোমাকে এটা লিখতে হবে, গার্ডেনার্স অথবা ফ্লোরিস্ট। তারপরে তোমার নিয়ম হচ্ছে অ্যামিজার থাকলে উঠিয়ে ভার্ব ওয়ান দিতে হয়। তো যেহেতু এটা আর আছে তাই এটা উঠিয়ে আমরা ভার্ব ওয়ান দিব। এটা ভার্ব ওয়ানটা হচ্ছে কাল্টিভেট, কাল্টিভেট, ভেটেড থেকে কাল্টিভেট হবে। তাহলে আমি সাবজেক্ট দিলাম গার্ডেনার্স অথবা ফ্লোরিস্ট, তারপরে ভার্ব দিলাম কাল্টিভেট। বলো তো সাবজেক্ট ভার্বের পরে কে বসে? Object. অবজেক্ট। অবজেক্ট কোথা থেকে আসবে এই বাক্যের? সাবজেক্ট থেকে। সাবজেক্ট থেকে। তাহলে সাবজেক্ট হচ্ছে আমার এখানে ফ্লাওয়ার্স। তাহলে এখানে আমি সাবজেক্ট বসিয়ে দিলাম। তাহলে আমার উত্তর হয়ে গেল যে গার্ডেনার্স অথবা ফ্লোরিস্ট কাল্টিভেট ফ্লাওয়ার্স। এবার দেখো ইন আওয়ার কান্ট্রিটা লাস্টে ছিল, এটা আমি লাস্টেই নিয়ে আসলাম। আর ওই যে ফার্স্টে তোমার নাওয়েডেজ ছিল, এই নাওয়েডেজটাকেও তুমি ফার্স্টে নিয়ে আসবা, তাহলে আমার বাক্যটা পারফেক্ট হয়ে যাবে। এই যে হয়ে গেল, নাওয়েডেজ গার্ডেনার্স অথবা ফ্লোরিস্ট কাল্টিভেট ফ্লাওয়ার্স ইন আওয়ার কান্ট্রি। একটু আমাকে বলো কে বুঝো না আর কি। কে বুঝো না একটু বলো আমাকে। বুঝেছি। ওকে, ঠিক আছে। নাও এবার হচ্ছে আমরা এটা শেষ করব, বাকি আছে একটা, ঠিক আছে, একটা বাকি। তাহলে এটা পায়েল বলবে লাস্টেরটা, ম্যানি পিপল ক্যান, এটা পায়েল লাস্টে দুইটা আছে। পায়েল, আচ্ছা পায়েল না পারলে হচ্ছে নুসাইবা বলবো, দেখি নুসাইবা। ওকে, রায়তা বলতে পারবে? রায়তা। Sir, এটা many people earn their livelihood by flower cultivating. Many people earn their livelihood, উচ্চারণ হচ্ছে লাইভলিহুড, হ্যাঁ, তারপর By flower cultivating. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। উত্তর হয়নি আর কি। আচ্ছা, শাইলা বলো দেখি, শাইলা। ও আচ্ছা স্যার, কাল্টিভেশন হবে। আচ্ছা, ব্যাখ্যাটা দিতে পারবা? না স্যার। ওকে, এটা ব্যাখ্যা কে দিতে পারবে? ফ্লাওয়ার কাল্টিভেশন। স্যার অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, কোনটা অ্যাডজেক্টিভ এখানে? লাইভলিহুড। লাইভলিহুড। লাইভলিহুড কি অ্যাডজেক্টিভ নাকি? এই আমার বাচ্চারা কোথায়? বলো তো হুড যুক্ত ওয়ার্ডকে কি বলে? So noun. নাউন বলে। নাউন। ওকে, ঠিক আছে। তো এটার ব্যাখ্যাটা খেয়াল করো, বাই ফ্লাওয়ার কাল্টিভেশন, এই ফ্লাওয়ারটা হচ্ছে নাউন, নাউনের পরে আরেকটা নাউন বসে কখন? যখন আগের নাউনটাকে নাউন অ্যাডজেক্টিভ করা হয়। এখন এটা অর্থটা হচ্ছে ফুল চাষাবাদ, এটা অর্থ বুঝতে হবে আগে, ফুল চাষাবাদ। তো ফুল চাষাবাদ ইংলিশটা হচ্ছে ফ্লাওয়ার কাল্টিভেশন। যেমন ধরো পানি দূষণ, এটা উত্তর হচ্ছে ওয়াটার পলিউশন, এখানে ওয়াটারও নাউন, পলিউশনও নাউন। যদি আমরা বলি যে ট্রাফিক জ্যাম, এখানে ট্রাফিকটাও নাউন, জ্যামটাও নাউন, ঠিক আছে, এরকম দুটো নাউন পাশাপাশি বসে। যেমন ধরো তোমরা সিটি ডুয়েলার্স,
শহরের বাসী, হ্যাঁ, মানে শহরের বাসিন্দা। তো সিটিও নাউন, ডুয়েলার্সও নাউন। এই যে পাশাপাশি দুইটা নাউন বসলো, কলেজ গার্ল, ভিলেজ গার্ল, ঠিক আছে, ফিশার ম্যান, ফিশার ম্যান, ঠিক আছে, এই যে দুটো ওয়ার্ড, ম্যানও নাউন, ফিশারও নাউন। তো এইভাবে দুটো নাউন যখন পাশাপাশি বসে অর্থ বোঝার জন্য অথবা মানে বাক্যের তোমার মানে মিনিংটাকে আরেকটু মানে বোধগম্য করার জন্য আর কি। হ্যাঁ, এখানে দেখো লাইনটার অর্থটা কি দাঁড়ালো, যে ম্যানি পিপল আর্ন দেয়ার লাইভলিহুড, অনেক মানুষ তারা তাদের জীবিকা নির্বাহ করে বাই ফুল চাষাবাদ। তাহলে ফুল হচ্ছে ফ্লাওয়ার, চাষাবাদ হচ্ছে কাল্টিভেশন। কাল্টিভেটিং কখন হতো? যদি বাইয়ের পরে ফ্লাওয়ার না থেকে কাল্টিভেট থাকতো তাহলে কাল্টিভেটিং হতো। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এই যে দেখো, এই যে বরিশাল বোর্ড সলভ করলাম আমরা। হ্যাঁ, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যখন আমরা সলভ করব, এই যে গ্রামাটিক্যাল টুকিটাকি ব্যাখ্যা, যেমন গিভের সাথে এস হলো গিভস, কাল্টিভেটের সাথে কাল্টিভেশন হলো, সুপারলেটিভ ডিগ্রি আগে দি হলো, এই ব্যাখ্যাগুলো আমরা শিখে নিব সবাই, তাহলে আমাদের জন্য বেটার হবে। আরেকটা উত্তর হচ্ছে এই যে টু বি ভার্ব, টু বি ভার্বের জন্য কি কি হয় বলো তো আমাকে, টু বি ভার্বের জন্য কি কি হয়? ওই যে পূজা ঘোষ বললো নাওয়াডেজ ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড, এখানে যে আর বসছে কার জন্য বলো? টু বি ভার্বের জন্য। টু বি ভার্বের জন্য কি কি বসে টু বির জন্য? am, is, are, was, were। হ্যাঁ, টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে, তারপর হচ্ছে বি হয়, বিং হয়, বিন হয়, ঠিক আছে, এই আটটা হবে। am, is, are, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু পরেরটাতে যাব। পরেরটা তোমরা সবাই খাতায় করে ফেলবা, তারপরে আমরা মিলাবো আর কি। এই যে 40 নাম্বার সিলেট বোর্ড, একটু দ্রুত সবাই খাতায় করে ফেলো, পড়া শেষ করে আমাকে জানাও কুইক। কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা থাকলে আমাকে জানাও, যে স্যার এই ওয়ার্ড মিনিংটা আমার জানা লাগবে আর কি। সবাই একটু দেখো তো কোনো ওয়ার্ড মিনিং সমস্যা আছে কিনা। স্যার প্রভার্ব মানে কি? প্রভার্ব, প্রভার্ব হচ্ছে প্রবাদ। প্রবাদ আমরা প্রবাদ বলি না, প্রবাদে আছে যে, প্রবাদে আছে যে। স্যার রিলেটিভ ফিলিংস মানে কি? আপেক্ষিক বিষয়, আপেক্ষিক বিষয়, এটা বুঝিয়ে দিব আমি আপেক্ষিক বিষয়টা কি আর কি।
আর কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। স্যার হুম, প্রেশাস মানে কি? প্রেশাস মানে হচ্ছে মূল্যবান, মূল্যবান। লেখা হয়ে গিয়েছে। বলো, তুমি বলো, প্রথম 5টা বলো, ই পর্যন্ত বলো তুমি, না 4টা বলো, ডি পর্যন্ত বলো, ডি। আর প্রথমটা হবে এভাবে প্রেশিয়াস। না, এভাবে না, লাইন পড়ো। টাইম ইজ আ ভেরি প্রেশিয়াস থিং। হুম, Time which is lost once is lost forever. There ওকে। is a proverb, time and tide wait for none. নোন It না, is এটা হচ্ছে it is নান, time নান, নোন হবে না, এটা wait নান for হবে, হ্যাঁ। none. It is time which does not have the relative feelings. It does not wait for anyone. ভেরি গুড। তোমাদের কারো উত্তরের সাথে কোনো ক্ল্যাশিং আছে ওর সাথে? আচ্ছা, যদি না থাকে তাহলে পরের গুলো কে বলতে চায়? স্যার আমি বলি। হ্যাঁ, সুমাইয়া বলো, সবগুলো বলে ফেলো, দেখি শুনি। ওকে স্যার। স্যার ই থেকে বলবো না? হ্যাঁ, ই থেকে আমি মার্ক করেছি, দেখো না তুমি? It does not wait for anyone. It is not used wisely. It is really essential to realize the importance of time in our life. Those who have become great would make proper use of time. They never put off their work for tomorrow. That's why they have contributed a lot of the society. কন্ট্রিবিউটেড আ লট টু দ্য সোসাইটি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমাকে একটু তোমরা বলবে যে কোন লাইনের অর্থ বুঝো নাই এবং কোনটার ব্যাখ্যা বুঝো নাই। যেমন এই লাইনটা দেখো, দে নেভার পুট অফ, এখানে 2টা এফ হবে আর কি, ও ডাবল এফ, ও ডাবল এফ, অফ। নেভার পুট অফ, তারা কখনোই ফেলে রাখে না দেয়ার ওয়ার্ক ফর টুমরো। যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তারা কখনোই আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখে না। তোমরা যারা হোমওয়ার্ক মানে পরশুদিন থাকলে আজকে আর করতে চাও না, যে পরশুদিন তো হোমওয়ার্ক, অসুবিধা কি, কালকে করবো নি, তো ওরা কখনোই গ্রেট যারা, তারা কখনোই আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখতেন না। তো ওই যে মিমি যেটা জিজ্ঞেস করেছে রিলেটিভ ফিলিংস, রিলেটিভ ফিলিংস হচ্ছে আপেক্ষিক একটা অনুভূতি, যেটা এক একজনের কাছে এক এক রকম। যেমন ইট ইজ টাইম হুইচ ডাজ নট হ্যাভ রিলেটিভ ফিলিংস, এটা হচ্ছে সময় যেটা কোনো রিলেটিভ ফিলিংস নেই, আপেক্ষিক কোনো বিষয় নেই, কারণ হচ্ছে সময়টা সবার কাছে একই রকম। বুঝতে পেরেছো? যেটা একই রকম না সেটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। যেমন ধরো সুখ, সুখ বলতে তুমি কি বুঝো? সুখের সংজ্ঞাটা কি? যে অট্টালিকায় বসবাস করে পোলাও মাংস খায় সে সুখী, নাকি কুড়ে ঘরে বসবাস করে ডাল ভাত খায় সে সুখী? বলো তো আমাকে, কে সুখী? তুমি কি আমার কথা বুঝতে পেরেছো না বুঝো নাই? না বুঝলে বলবা যে বুঝো নাই।
স্যার যে যেভাবে সুখী থাকতে পারে বা যেভাবে সুখী থাকার অনুভবটা মানে মানে অনুভূতিটা এখানে ভোগ দুইজনই করে। সুখী আর কি, যার যার জায়গা থেকে সে সুখী। সে যদি নিজে যদি সন্তুষ্ট থাকে তাহলে সে সুখী। তাহলে সুখকে একটা সংজ্ঞার মধ্যে ফেলা যায় না। ঠিক আছে? একইভাবে সুন্দর কোনটা? তুমি যে ড্রেসটাকে মনে করতেছো যে একদমই বিশ্রী, সেটা আরেকজন কিনে নিচ্ছে সুন্দর মনে করে। তাহলে কি তোমার রুচি খারাপ না ওর রুচি খারাপ? আসলে দুইজনের রুচিই ভালো। ঠিক আছে? ওর চোখে এটা সুন্দর, তোমার চোখে এটা সুন্দর না। ইট ডাজন্ট মিন যে এটা সুন্দর, মানে তোমার চোখে সুন্দর না দেখে কারো চোখে সুন্দর হবে না। এইগুলো হচ্ছে আপেক্ষিক ব্যাপার। বিষয়টা কি বুঝতে পেরেছো? আপেক্ষিক ব্যাপার মানে কি? জি স্যার। জি স্যার। আচ্ছা বলো, এটার কোনো ব্যাখ্যা লাগবে কিনা? এই যে এটা কোনোটার ব্যাখ্যা লাগবে কিনা? কোনো লাইন বুঝতে অসুবিধা আছে কিনা কারো, প্লিজ? স্যার এফ এর ব্যাখ্যাটা একটু দিয়ে দেন। এফ এর ব্যাখ্যাটা, ইফ ইট ইজ নট ইউজড, এটা হচ্ছে যদি এটা ব্যবহৃত না হয় ওয়াইজলি। এফ নাম্বার উত্তর কে বলেছে? স্যার আমি স্যার সুমাইয়া বলেছে। সুমাইয়া কি বলেছে অ্যান্সার? স্যার আমি তো ওয়াইজলি বললাম। তুমি ব্যাখ্যাটা বলো যে ওয়াইজলিটা কেন, এটা বলো। আচ্ছা, আমি একটু বলি, বাক্যের শেষে অ্যাডভার্ব হয় অথবা ভার্বের পরে অ্যাডভার্ব হয়। দেখো ইউজড হচ্ছে এখানে ভার্ব, আর ভার্বের পরে অ্যাডভার্ব হবে। যে প্রশ্ন করেছো তার জন্য অনেক অনেক মানে আন্তরিক মোবারকবাদ। সুন্দর সুন্দর প্রশ্ন করবো, আমার ভালো লাগে আর কি। তোমার দ্বারা অন্যরাও শিখে নিবে। ওয়াইজ কেন ওয়াইজলি হলো, খুবই সুন্দর কোয়েশ্চেন। অ্যান্সারটা হচ্ছে স্যার যে ইউজড হচ্ছে এখানে ভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব হয় অথবা বাক্যের শেষে অ্যাডভার্ব বসে, যে কোনো একটা দিলেই হবে। ওকে, আর কোনোটার ব্যাখ্যা লাগবে কিনা? স্যার যে নাম্বারটা একটু বুঝিয়ে দেন। যে নাম্বার যেই, ওকে। কন্ট্রিবিউটের পরে টু বসে, অ্যান্সারটা হচ্ছে দ্যাটস ওয়াই, সেজন্য দে হ্যাভ কন্ট্রিবিউটেড আ লট, আ লট। এখানে লটের আগে এ হবে, তারা অনেক অবদান রেখেছে টু দ্য সোসাইটি, সমাজে। কারা? যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, যারা কখনোই আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখেননি, তারা হলো জীবনের প্রতিষ্ঠিত হয়েছেন। তো আলট মানে প্রচুর, মানে অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছেন, সরি এটা অবদান রেখেছেন তারা অনেক বেশি, সেজন্য এখানে আলট হলো। আর কোনটা ব্যাখ্যা লাগবে কিনা? স্যার এইচ এর ব্যাখ্যাটা একটু দিবেন। এইচ এর ব্যাখ্যা, এফ জি এইচ, দোজ হু হ্যাভ বিকাম গ্রেট। এখানে গ্রেট মানে হচ্ছে প্রতিষ্ঠিত। যারা গ্রেট হয়েছেন মানে যারা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছেন, উড মেক প্রপার ইউজ অফ টাইম, তারা কিন্তু সময়ের শব্দ ব্যবহার করতেন। এখানে উইল মেক মানে করবে, কিন্তু উড মেক হচ্ছে অতীতের, উইলের পাস্ট হচ্ছে উড। তারপরে যারা জীবনে সফল হয়েছেন তারা কি করেছেন? তারা হচ্ছে সময়ের শব্দ ব্যবহার করেছেন বা করতেন। তো সেই জন্য হচ্ছে এখানে উত্তরটা হবে গ্রেট। আর গ্রেট অর্থ এখানে প্রতিষ্ঠিত। তুমি একটু লিখে রাখো কিন্তু, হ্যাঁ, যেটা যেটা অর্থ সমস্যা আছে সুন্দর করে লিখে রাখবা। আর কোনোটা ব্যাখ্যা লাগবে কারো? কোনো ওয়ার্ড মিনিং বা কোনো কিছু, এনিথিং? পারছো, বলতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো আর কি। তো যাই হোক, 1 মিনিট আছে, ক্লাস আজকের মতো শেষ হয়ে যাবে। তোমরা সবাই নিয়ম বুঝে বুঝে মানে করবে। আর এই যে আমার যে কয়জন ক্লাস করছো 26 জন, এটা ভালো মেয়ে, রেগুলার ক্লাস করবা, সব ক্লাস করবা আর কি। হ্যাঁ, ক্লাস না করলে কিন্তু পিছিয়ে যাবা। ঠিক আছে? তোমাদেরকে তার অটো পাশের চিন্তা কিন্তু মানে মাথা থেকে বের করে দিতে হবে। লেখাপড়া করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার চিন্তা পরে, আগে শিখতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।